সাজার মেয়াদ শেষ হয়ে গেলেও বিডিআর সদস্যদের মুক্তি দেওয়া হয়নি। সরকার দ্রুত সময়ের মধ্যে দাবি মেনে না নিলে কঠোর আন্দোলন করা হবে বলে হুঁশিয়ার করেছেন সমন্বয়ক মাহিন সরকার। এতে উপদেষ্টাদের গদিতে টান পড়তে পারে বলেও উল্লেখ করেন তিনি। পূর্ব ঘোষণা অনুযায়ী ৬ দফা দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছেন চাকরিচ্যুত বিডিআর সদস্যরা। মঙ্গলবার সকাল থেকে তাদের এই কর্মসূচিতে যোগ দেন পরিবারের সদস্যরাও। চাকরিচ্যুত বিডিআর সদস্যদের পুনর্বহাল এবং কারাবন্দীদের মুক্তিসহ ৬ দফা দাবিতে এই কর্মসূচির আয়োজন করেছে বিডিআর কল্যাণ পরিষদ। এতে একাত্মতা প্রকাশ করে মাহিন সরকার আরও বলেন, শেখ হাসিনার আমলে পুরো বিচার প্রক্রিয়া ছিল প্রশ্নবিদ্ধ। আন্দোলনকারীরা জানান, পিলখানা হত্যাকাণ্ডে প্রহসনমূলক মামলায় নিরপরাধ জেল বন্দীদের মুক্তি দিতে হবে। চাকরিচ্যুত বিডিআর সদস্যদের পুনর্বহাল ও কারাবন্দীদের মুক্তিসহ ৬ দফা দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন হচ্ছে। সেখানে আছেন সহকর্মী ফরহাদুজ্জামান, তার কাছ থেকে জানবো বিস্তারিত। ফরহাদ, এই মুহূর্তে সেখানকার অবস্থান কর্মসূচি কেমন দেখছেন? এরপর আর কোনো কর্মসূচি আছে কিনা সব মিলে জানাবেন। যেমনটা বলছিলাম যে মঙ্গলবার আজকে সকাল ৯টা থেকেই কিন্তু চাকরিচ্যুত বিডিআর সদস্য এবং তাদের পরিবারের সদস্যরা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন। আমরা তাদের সাথেও কথা বলেছি। তারা জানিয়েছেন যে তাদের প্রধান যে দাবিগুলো ৬টার দাবির পাশাপাশি আরও 2টা দাবি কিন্তু তারা যোগ করেছেন। এখন তারা আসলে 8টার দাবি জানিয়েছেন। এখন পর্যন্ত তারা জানিয়েছেন যে তাদের যে যারা চাকরিচ্যুত হয়েছেন বা যা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে চাকরি ফিরিয়ে দিয়ে এবং তাদের ক্ষতিপূরণ দিতে হবে। আরেকটা বিষয় আমরা জানি যে জানিয়ে রাখি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক মাহিন সরকার কিন্তু তাদের সাথে এখানে একাত্মতা ঘোষণা করেছেন। কিছুক্ষণ আগে সেও কিন্তু বক্তব্য দিয়েছেন এবং জানিয়েছেন যে এখানে তার অবস্থান কর্মসূচি চালিয়ে যাবে আগামীকাল 12টা পর্যন্ত। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। এবং তিনি বলেছেন যে এর আগেও কিন্তু প্রধান উপদেষ্টার কাছে তাদের এই যে বিডিআর পরিবার এবং বিডিআর সদস্য তাদের দাবি দেওয়া তারা জানিয়েছেন, কিন্তু এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো পজিটিভ বার্তা তারা দেয়নি। এবং তারা এটা হুঁশিয়ারি দিয়েছেন যে আগামীকাল বুধবার 12টার মধ্যে, দুপুর 12টার মধ্যে যদি পজিটিভ কোনো বার্তা সরকারের পক্ষ থেকে না আসে তাহলে আজকে তারা অবস্থান কর্মসূচি করবেন এবং কালকে 12টা পর্যন্ত থাকবেন। এরপরে কিন্তু তারা কঠোর থেকে কঠোর এবং তীব্র আন্দোলন দাবি করেছে। এবং তারা এটাও বলেছেন যে যেটা উপদেষ্টাদের জন্য একটা তারা বার্তা দিয়েছেন যে যদি তারা এই দাবির সাথে একাত্মতা ঘোষণা না করেন এবং তারা কোনো সরকারের পক্ষ থেকে যদি কোনো পজিটিভ বার্তা না আসেন তাহলে তারা আরও তীব্র আন্দোলন করবে। এর পাশাপাশি সদস্যরাও জানিয়েছেন যে তারা এখানে যারা জামিনে এসেছিল তারাও কিন্তু এখানে যোগ দিয়েছেন এবং সারা বাংলাদেশ থেকেই কিন্তু বিডিআর সদস্য এবং বিডিআর পরিবারের সদস্যরা কিন্তু যোগ দিয়েছেন এবং তারা এখানে অবস্থান করবেন। আজকে রাতেও তারা এখানে অবস্থান কর্মসূচি পালন করবেন। এখন বিকেল 3টা পর্যন্ত কিন্তু তারা একটু কর্মসূচি স্থগিত করে রেখেছেন। এখন পর্যন্ত এই ছিল আমার কাছে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সর্বশেষ তথ্য। ধন্যবাদ ফরহাদ।